উত্তরপল্লী রাজস্থান শ্রীরাম বৃন্দাবন, যেখানে হরিনাম হয় সেটা হয় মধুময় বৃন্দাবন। এই যে তুলসী দেবী আছে ওটা হলো তুলসী বৃন্দাদেবী বৃন্দাবন, আর নিজেদের দেহ একটা বৃন্দাবন। তাহলে এই চারটে যে মধুময় বৃন্দাবন আছে আমাদের, চারটে যদি বৃন্দাবন থাকে তাহলে চারটে বৃন্দাবনে আমাদের চারটে ভাগ আছে। একটা দেহ বৃন্দাবন, তুলসীর বৃন্দাবন, হরিনাম সংকীর্তন যেখানে হয় সেটা হয় মধুময় বৃন্দাবন, এটা সব থেকে দামি বৃন্দাবন। আর আরেকটা আছে, সেটা কোনটা? সেটা হলো উত্তরপ্রদেশ রাজস্থান বর্ডারের শ্রীরাম বৃন্দাবন। তাহলে আজকের আমার মহাপ্রভু ওই বৃন্দাবনে সবার মাঝে নাচে গোরা, সবার মাঝে। তাহলে এটা যদি বৃন্দাবন হয়, দেহ যদি বৃন্দাবন হয়, দেহটা কিন্তু নবদ্বীপ। এটাই বৃন্দাবন, এটাই নবদ্বীপ, এটাই সব। নবদ্বীপে কটা দ্বীপ আছে? 9টা দ্বীপ। দেহের মধ্যে কিন্তু 9টা দ্বীপ আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা গুচ্ছলিঙ্গ। এই যে 6টা দ্বীপ দিয়ে দেহের মধ্যে নবদ্বীপে গঠিত হয়েছে। তার দেহটা যদি নবদ্বীপ হয়, শিবাসঙ্গন কোনটা? দেহ যদি নবদ্বীপ হয়, শিবাসঙ্গন তো নবদ্বীপের বাইরে নয়, নবদ্বীপের ভিতরে। তাহলে শিবাসঙ্গনটা কোথায়? যে শিবাসঙ্গনে আমার প্রভু নাচে, প্রত্যেকের কিন্তু শিবাসঙ্গন আছে। এখনো বৃন্দাবনে আমাদের যেমন স্বামীর বাঁশি বাজে, এখনো কিন্তু নবদ্বীপের শিবাসঙ্গনে আমার প্রভু এখনো কীর্তন করে, সবার মধ্যে নাচছে। প্রমাণ করবেন? প্রমাণ করে নিন কোথায় নাচছে, আমি বুঝে দিচ্ছি। দেখবেন আমাদের দুদিকে দুটো হাড়ের খাঁচা আছে। এই যে দুটো খাঁচা, হাড়ের খাঁচার মাঝে একটা খালা জায়গা আছে। এই খালা জায়গাতে একটা আঙুল দিয়ে চেপে ধরে চোখটা বুঝিয়ে অনুসরণ করেন, আপনারা বুঝতে পারবেন আপনাদের আঙুলের মাথায় কেউ টিক 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 করে আওয়াজ করছে। ওমা মনে করুন টিক টিক করে আওয়াজ করছে না, তখন আমরা কি বলি? নয় বিষ্ণুপুর, নয় আমাদের ওই সজ্জয়নগরের একটু আগে, তাই না? আর যাদের আওয়াজ করে তাদের কি বলি? বেঁচে আছে। তাহলে মহাপ্রভু কোথায় নাচছে? সবার মাঝে। সবার মাঝে নাচে আমার গৌর হরিয়া কি হয়েছে? ওখানে কি হয়েছে? সবাই এখানে হরিনাম করছে, তুমি নিতাই চাঁদে ডেকে নিয়ে পিছনে কি চিন্তা করছো? লজ্জা করে না? হরিনাম শোনার জন্য তোমাদের আমি জোর করে হাতে ধরে পায়ে ধরে ডেকে নিয়ে এলাম, আর তোমরা পিছনে বসে বসে গল্প করছো। অদ্বৈত বলছে, না প্রভু, আমি গল্প করিনি, তোমার কথা শুনছিলাম। আমার কথা কি শুনছো? বলছে, প্রভু গো, তোমাকে যত দেখি তত আমরা অবাক হয়ে যাই প্রভু। তুমি আমাদের কাছে আছো, নাচছো, গাইছো, আনন্দ দিচ্ছ, কোনোদিন আমাদের ছেড়ে চলে যাবে না তো প্রভু? শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আমি তো চিরদিন তোমাদের কাছে থাকার জন্য আসিনি, আমাকে তো যেতে হবে। কেন? আমার কাজ ছিল কলিকে উদ্ধার করে আমাকে চলে যাওয়া। আমি তো বেশি দিন থাকতে আসিনি। মহাপ্রভু কতদিন বেঁচে ছিল জানেন? আমাদের কষ্টের কথা বলতে লজ্জা লাগে। আমরা হিন্দু জাতি, বুকে হাত দিয়ে আমরা বলি আমরা হিন্দু, আমরা হিন্দু ধর্মে
করে দিচ্ছে, জলাঞ্জলি দিয়ে দিয়েছে। আপনারা জানেন যে ভগবানকে আজকে আমরা পাবো বলে গ্রাম গঞ্জ শহর সব জায়গা হরিবাসর আর হরিবাসর 100 200 300 400 500 500 লোকে, কিন্তু সেই গৌর হরিকে একদিন আমরা জোর করে তাড়িয়ে দিয়েছি। আমাদের লজ্জা থাকা দরকার, আমাদের লজ্জা হওয়া দরকার। যে গৌর হরিকে পাবো বলে বাজার থেকে ছুটে গিয়ে মালসা কিনে নিয়ে বালি ভেঙে চুড়ে ভেঙে বৃষ্টি দিয়ে মালসা করি করে তার বীজ দিতে চলে দিচ্ছি। এই কীর্তন গানটা গাইছেন এই প্রেম কোথায় ছিল? মিহির অধিকারী সাহা ভবনে। এই কীর্তন গানটি হচ্ছে, এই কীর্তন গানটি যিনি গাইছেন ভগবানকে পাওয়ার জন্য মিহির অধিকারী। সেই ভগবান কিন্তু আমাদের মতো কিছু হিন্দু চক্রান্ত করে